আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ব্যাচেলাররা কিভাবে গরুর বা খাসির বটি রান্না করে সেটাই দেখাবো। ছেলেরা কিভাবে রান্না করে সেটা দেখাবো। তো প্রথমে দেখতেই পারতেছিলেন যে বটিগুলো পরিষ্কার করে রাখা হয়েছে। তারপরে পেঁয়াজ, আমাদের এখানে একজন ভাইয়া ওরা কয়জন মিলে একটা রুমে থাকেন। তো আজকে বলছিলেন যে ভাবি তোমাদের ওখানে এসে এরকম রান্না করব। তো আমরাও খেতে চাচ্ছিলাম, তাই ওইখানে এসে সবাই মিলে খাবো বলে আমাদের এখানে এসে রান্না করেছেন। তো এখানে আমি কোনো কিছুই করিনি, কাটাকুটি সব কিছু ওরাই করেছে। ওরা ভাইয়া নিজের মতো করে রান্না করেছে, যেভাবে রান্না করে সেইভাবে রান্না করেছে। অনেক ভালো, অনেক সুন্দর করে সব কিছু রান্না করতে পারেন ভাইয়ার হাতের বিরিয়ানি না অনেক ভালো, অনেক মজা লাগে খেতে। তো এখন সব কিছু আদা রসুন, টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছেন। আর দেখেছেন আদা গ্লাসে কুটে নিয়েছেন, যেভাবে আর কি ছেলেরা রান্না করে সেইভাবেই করতেছেন ওরা। তো আপনাদেরকে দেখাবো আমি। এখানে অর্ধেক রেখে দিয়েছেন, পরে দেবে বলছেন। সব একসাথে দিয়ে দিলে নাড়া যাবে না, তাই। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছেন। তো ওরা এভাবে রান্না করেন। আমাদের গ্রামে কি করেন, একটু ভাজা ভাজা টাইপের রান্না করে। তো এইভাবে রান্না আমি এখানে এসে শিখেছি। আগে একবার আমার ভিডিওটি শেয়ার করেছিলাম আমি, তো ওদের কাছ থেকেই শিখেছি আমি। অনেক মজা লাগে খেতে। তো আদা রসুনও দিয়ে দিয়েছেন, দিয়ে তারপরে মশলা দিয়ে দিচ্ছেন। আর আমাকে একজন আপু জিজ্ঞেস করেছিলেন, রাবিয়া আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু তোমাদের মরিচের পাউডারের কালার বেশি না তোমরা মরিচ জাল বেশি খাও? তো আপুকে বলি আমরা জাল বেশি খাই, তাই পাউডারটা একটু বেশি দেওয়া হয়। তো কাঁচামরিচও দিয়েছেন, তারপরে মরিচের পাউডারও দেওয়া হয়েছে, আর ধনিয়া পাউডার, হলুদের পাউডার, 3-4টা এলাচি দেওয়া হয়েছে, আর এখানে আর কি টেস্ট অনুসার লবণ। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিয়েছেন, দিয়ে এখন মিক্স করে নিচ্ছেন। তো সব মিক্স করে তারপরে ওইগুলো দিয়ে মিক্স করে তারপরে কুকারের ঢাকন লাগিয়ে একেবারে ঢাকন লাগিয়ে দিবেন, দিয়ে রেখে দিবেন সিটি লাগানোর জন্য। তো যেভাবে করতেছেন সেভাবে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। স্পেশালি যারা ব্যাচেলার ছেলেরা থাকে, একা থাকে আর কি, বিয়ে শাদী করে নাই, তাদের একটু উপকারে আসবে এই ভিডিও, যে গরুর বটি বা খাসির বটি কীভাবে রান্না করতে হয়। আর পরিষ্কার করাটা আমি আগে একদিন আমার ভিডিওটা দিয়েছি, আপনারা দেখতে পারেন, সেভাবে পরিষ্কার করা হয়েছে। তো এখানে হচ্ছে কয়টা সিটি লাগিয়েছেন, কিন্তু এখনও পানি অনেক বেশি, পানিগুলো একবারে শুকিয়ে নেবেন, আরও কয়েকটা সিটি লাগাতে হবে, লাগিয়ে তারপরে পানি একবারে শুকিয়ে নেবেন। তো এখানে হচ্ছে মটন মশলা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছেন, দিয়ে তারপরে আরও একটু কষিয়ে তারপরে পানিগুলো যখন একেবারে শুকিয়ে যাবে তখন রান্নাটা শেষ হবে। তো ওরা এভাবে রান্না করে। অনেকগুলো মটন মশলা দিয়ে দিয়েছেন, দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নেবেন, নিয়ে পানি যে আছে না পানিগুলো একবারে শুকিয়ে যাবে যখন, তখন গ্যাসটা বন্ধ করে নেবেন। আপনারা সবাই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবেন। তো যে বাইরে নেড়ে ছেড়ে দিচ্ছেন, এভাবে কষিয়ে কষিয়ে পানিগুলো শুকিয়ে নেবেন। যখন একটু শুকিয়ে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে দেবেন। তো হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছেন, আর আপনাদেরকে চামচ দিয়ে নেড়ে দেখাবো যে পানি একেবারেই পানি নেই, শুকিয়ে গেছে। তো খেতে না অনেক মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল। ছেলের আর হাতের রান্নাও না এত মজা হয়, আপনারা না খেলে হয়তো বুঝতে পারতেন না, এত মজা হয়েছিল। আর এই ভাইয়া না অনেক ভালো রান্না করতে পারেন। ভাইয়ার হাতের বিরিয়ানি খেলে না কেউ বলতে পারবে না, এরকম আর কি। একদম হায়দ্রাবাদের হোটেলে যেভাবে বিরিয়ানি বানায় না, হায়দ্রাবাদি বিরিয়ানি যেরকম টেস্ট থাকে সেই রকমই সেম বিরিয়ানি বানাতে পারেন ভাইয়া, অনেক মজা লাগে খেতে। ভিডিও বানাতে পারিনি আমি, যদি কোনো দিন বানান আমাদের রুমে এসে বিরিয়ানি, তাহলে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বানান। এই যে দেখো এত লোভনীয় লাগছে দেখতে, আমার এখনও জিভে জল চলে আসছে। এই রান্নাটা 2-3 দিন আগে করা হয়েছিল, কিন্তু এখনও দেখে মনে হচ্ছে যদি আরও একটু থাকতো তাহলে খেতে পারতাম, এত মজা হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে, সিম্পলভাবে বানানো যায়। আর একটু ভাজা ভাজা করলে একটু ভেজাল থাকে বেশি, খেতে মজা লাগে কিন্তু ভেজাল থাকে, অনেক সময়ও লাগে। এভাবে বেশি সময় লাগে না, হয়ে যায়, আর অসাধারণ লাগে খেতে। তো বাইরে চলে গেছেন, এখন আমি একটু দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে। চলে গেছেন বলে তো হাত মুখ ধুতে গিয়েছেন, খেয়ে দিয়ে চলে যাবেন।
তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকবেন।